হ্যালো গাইস, খুবই শীঘ্রই আমাদের গেমের জন্য কিন্তু একটি ইভো বান্ডেল রিটার্ন করতে যাচ্ছে। তো কবে আর কোন ইভেন্টের মাধ্যমে আমাদের ইভো বান্ডেলটা রিটার্ন করবে এটা কি তোমরা জানো? তাছাড়া পোকার MP40 রিটার্নে কিন্তু একটি লিস্ট পাওয়া যাচ্ছে। কোন কোলাবরেশন স্পেশাল আর কোন ইভেন্টের মাধ্যমে বা আমাদের পোকার MP40 গুলো গেমের মধ্যে রিটার্ন করবে এটা কি তোমাদের কেউ বলছে? তাছাড়া ফিক্স টু নাইট আপডেট সহ ইন্টারেস্টিং কিছু পরিবর্তন নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। হ্যাঁ, গত ভিডিও দুইজন উইকলি লাইটের উইনারকে তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলছি না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। আচ্ছা, আজকে তো 12 তারিখ তাই না? কাল তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারের জন্য কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। এটা আমাদের ওয়েপনের একটি রিঙ্গল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ওয়েপনের এই রিঙ্গল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের রিঙ্গল ইভেন্টের ফোকাসে মোট 4টা ওয়েপন রাখা হয়েছে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সাইবার ক্লাউন্স থমসন কানের স্কিনটা, যেটা তোমরা এখানে স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল ড্যামেজ, সিঙ্গেল রেঞ্জ, আর আমাদের রিলোড স্পিড কিন্তু মাইনাস। স্কিনটা দেখতে কিন্তু লেজেন্ডারি আছে, তার পাশাপাশি কিন্তু আমাদের মিড রেঞ্জের গান অনুযায়ী কিন্তু আমাদের স্কিনের যে অ্যাবিলিটি সেটাও কিন্তু আমাদের ভালো দেওয়া হয়েছে। আর এটি বাদে রিঙ্গল ইভেন্টের ফোকাসে তারা কিন্তু আমাদের থমসন ইনকিউবেটর ব্লু এন্ড পার্পল কালার কম্বিনেশন উপর ডিজাইন করা যে থমসন কানের স্কিনটা রয়েছে এটা কিন্তু রাখবে। থমসন ছাড়া ওয়েপনারি রিঙ্গল ইভেন্টের ফোকাসে তারা কিন্তু আমাদের উজিকানের ইনকিউবেটরের যে টপ স্কিনটা রয়েছে এটা কিন্তু রাখছে। উজিকানের টপ স্কিনের পাশাপাশি কিন্তু আমাদের ইনকিউবেটরের জন্য ডিজাইন করা আমাদের ব্লু কালার এই যে স্কিনটা রয়েছে এটাও কিন্তু আছে। এবার ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি থমসন কিংবা উজিকানের ভালো কোনো স্কিন না থেকে থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছে রাখতে পারো। মোটামুটি 4 থেকে 5000 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি রিঙ্গল ইভেন্ট থেকে কিন্তু আমাদের প্রত্যেকটি ওয়েপন বের করে নেওয়া যাবে। ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটি নোটিস রয়েছে। এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু মোট 10টি উইকলি কিন্তু একদম ফ্রিতে কিন্তু গিভওয়ে পেয়ে যাবে। তার জন্য তোমাদের খুবই সিম্পল একটি কাজ করতে হবে। পিন কমেন্টে দেওয়া লিংক থেকে কিন্তু হান্টার গেজের টিকটক অ্যাকাউন্টে কিন্তু আসতে হবে। এরপর ফলো বাটনে ক্লিক করে 24 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু 5000 ফলোয়ার কিন্তু কমপ্লিট করে দিতে হবে। 24 ঘন্টার মধ্যে 5000 ফলোয়ার হয়ে গেলে তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন পেয়ে যাবে 10টা ফ্রি উইকলি। দ্রুত যাও, ফলো করে আসো। হান্টার গেজের টিকটক অ্যাকাউন্টের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আচ্ছা, এবার চলো আবার ইভেন্ট আপডেটের দিকে ফিরে আসি। এরিনা অলরেডি কিন্তু আমাদের গেমের জন্য একটি ফাইনাল শটের ইভেন্ট কিন্তু কনফার্ম করে ফেলছে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ফাইনাল শটের এই ফ্যাডিডল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। এখানে আমাদের ফ্যাডিডল ইভেন্টের মিডিয়া হিসেবে ফুটবল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের রেড কার্ড রিলেটেড ফাইনাল শটটা রয়েছে এটা কিন্তু থাকবে। আমার কাছে ফাইনাল শটটা খারাপ না, ভালো লেগেছে। ইউনিক কনসেপ্ট, তার পাশাপাশি কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের লেজেন্ডারি আছে। তবে ফাইনাল শটের টাইম ডিউরেশনটা কিন্তু অনেকটাই শর্ট, আর একটু লং হলে কিন্তু ভালো হতো। ফাইনাল শটটাকে আমি খারাপ বলবো না, মোটামুটি কিন্তু ভালোই বলা চলে। এই ফাইনাল শটের ফ্যাডিডল ইভেন্টের যদি ডেটের কথা বলি তাহলে বলতে হচ্ছে 22 তারিখ, অর্থাৎ 22শে জুলাই তোমরা কিন্তু ফাইনাল শট রিলেটেড ফ্যাডিডল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। মোটামুটি 1080 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি ফ্যাডিডল ইভেন্ট থেকে কিন্তু এই ফাইনাল শটটা বের করে নেওয়া যাবে। তাছাড়া ব্লু লক ইভেন্ট স্পেশাল আমাদের ফ্রি আফতার রিলেটেড কিন্তু একটি ইভেন্ট কনফার্ম হয়ে গেছে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। যেখানে মিশন কমপ্লিট করার মাধ্যমে তোমরা কিন্তু ব্লু লক ইভেন্ট স্পেশাল আফতার ব্যানার এবং স্টিকার এই তিনটা আইটেম রেট কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারো। 17 তারিখ ঠিক সকাল 10টায় কিন্তু মিশনটা আসবে। এরপর তোমরা কিন্তু অবশ্যই মিশন কমপ্লিট করে আমাদের আফতার ব্যানার প্লাস স্টিকার এই তিনটা আইটেম রেট কিন্তু ফ্রিতে ক্লেম করে নিও। ফ্রি আফতার ব্যানার ইভেন্টের পাশাপাশি 17 তারিখে তোমরা কিন্তু ব্লু লক ইভেন্ট স্পেশাল বান্ডেলের একটা রিংডল ইভেন্টও কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। যে ব্লু লক ইভেন্ট স্পেশাল রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা কিন্তু আমার হাতে রয়েছে। এখানে ব্যানার অনুযায়ী কিন্তু রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের একাধিক আইটেম রেট থাকবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে ব্লু লক ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের নতুন ইমেল বান্ডেলটা। এটি কিন্তু হচ্ছে আমাদের ব্লু লক ইভেন্ট স্পেশাল ডিজাইন করা নতুন রিন বান্ডেলটা, যেটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট মোটামুটি কিন্তু ঠিকঠাক আছে। আর নতুন এই রিন বান্ডেলটা ছাড়া রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের ব্লু লক ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আইসাকি টিম জেড যে বান্ডেলটা রয়েছে এই বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আশা করি তোমরা সবাই জানো এই বান্ডেলে কিন্তু আমাদের দুইটি কালার ফরম্যাট আছে, একটি কিন্তু হচ্ছে আমাদের সাদা কালারের, আরেকটা কিন্তু হচ্ছে আমাদের ব্লু কালার। রিংডল ইভেন্ট থেকে স্পিন করে তোমাদের কিন্তু এই বেসিক ভার্সনটা বের করতে হবে, আর কাস্টমাইজ ভার্সনটা বের করতে হলে আরো 3 থেকে 400 ডায়মন্ড কিন্তু খরচ করতে হবে। তাহলে তোমরা কিন্তু বান্ডেলটার বেসিক প্লাস কাস্টমাইজ দুই ভার্সনই কিন্তু ব্যবহার করতে পারবে। আর আইসাকি টিম জেড বান্ডেলটা ছাড়া রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু নাগি টিম বি যে বান্ডেলটা রয়েছে এটাও কিন্তু দেখতে পেয়ে যাবে। বান্ডেলটারও কিন্তু আমাদের আবার দুটি কালার ফরম্যাট আছে, একটি কিন্তু হচ্ছে আমাদের হোয়াইট কালারের, আরেকটা কিন্তু হচ্ছে আমাদের ব্ল্যাক কালার। রিংডল ইভেন্টে স্পিন করে বেসিক ভার্সনটা কিন্তু বের করতে পারবা, তবে আমাদের কাস্টমাইজ ভার্সনটা বের করতে হলে তোমাদের কিন্তু আরো 3 থেকে 400 ডায়মন্ড খরচ করতে হবে। আর বান্ডেল ছাড়া রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের ব্লু লক ইভেন্ট স্পেশাল আইসাকি স্পেশাল এমনের যে ইমোটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের নাগি ট্র্যাপিং যে ইমোটা রয়েছে এটাও কিন্তু রাখা হবে। এবার ভাই বাকিটা একদম তোমাদের ইচ্ছা। তোমাদের যদি ব্লু লক ইভেন্ট স্পেশাল এসব আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর গাইস, আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে 1x PSG সিরিয়া এর পৃষ্ঠপোষক। বিশ্বকাপ শুরু হয়েছে, এখানে তোমরা ক্রিকেট, ফুটবল সহ যে কোনো খেলা লাইভ দেখার পাশাপাশি স্কোর উপর ভবিষ্যৎবাণী করে কিন্তু নগদ জিততে পারবে। এছাড়া রয়েছে বিভিন্ন বিনোদনমূলক গেম অল্প দিয়ে শুরু করা যায়। রয়েছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার।
আর সাইন আপের সময় আমার দেওয়া প্রোমো কোড BDA621 ব্যবহার করলে প্রথম জমাতে 15,000 টাকা এবং ফ্রি স্পিন পাওয়ার সুযোগ। তোমার জেতা টাকাটি পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিন্তু উত্তোলন করতে পারো। আর দেরি না করে পিন কমেন্টে দেওয়া লিঙ্কে কিংবা গুগলে যে 1x বলে সার্চ করো এবং সাইন আপের সময় আমার দেওয়া প্রোমো কোড BDA621 ব্যবহার করো এবং পুরস্কার পাও। তাছাড়া অলরেডি কিন্তু আমাদের মাসে মাঝামাঝি পর্যায়ে কিন্তু চলে এসেছে। এক্ষেত্রে তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতেছো যে পরবর্তী মাসে ইভো ওয়ার্ল্ড ইভেন্ট আমাদের কোনটা হবে। আপনাদের লিক্স অনুসারে পরবর্তী মাসে ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা ওয়েপন রাখা হবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো M1014 স্কিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে আমাদের স্করপিও M1014 স্কিনটা, যেটার জন্য তোমরা কিন্তু অনেকে অপেক্ষা করে আছো। আশা করা যায় পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু এটা রিটার্ন করে দিবে। আপাতত লিক্স আছে, এটাই কিন্তু আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের কিন্তু মেন ইভো গান হিসেবে কিন্তু আসবে। স্করপিও M1014 এর জন্য যারা অপেক্ষা করেছিল তারা কিন্তু ডায়মন্ড গোছানো শুরু করতে পারো। আমাদের লিক্স অনুসারে ইভো ওয়ার্ল্ড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভো গান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো M41 এর যে স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। মানে বুঝতে পেরেছো, স্করপিও M1014 এন্ড হচ্ছে আমাদের ইভো M41 এই দুইটা কিন্তু হচ্ছে আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের মেন ইভো গান। আমাদের বর্তমান ইভো ওয়ার্ল্ড ইভেন্টে থাকা আমাদের ইভো একে এন্ড হচ্ছে ইভো অগ, এই দুটো ইভো গান কিন্তু আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু আবার রিটার্ন করে দিবে। আশা করি পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের ইভো গানগুলো সম্পর্কে তোমরা ক্লিয়ার হতে পারছো। তারপরে ভাই অফিসিয়াল ব্যানার পর্যন্ত অপেক্ষা করো। অফিসিয়াল ব্যানারটা পেয়ে গেলে অবশ্যই কিন্তু আমি তোমাদের পরবর্তী ভিডিওতে রিভিউ করে দিব। তাছাড়া তোমরা সবাই জানো বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে স্কাই টাইপের কিন্তু একটি ফ্যাটি ইভেন্ট চলছে। বলে রাখা ভালো, এটার পরবর্তীতে তোমরা কিন্তু আমাদের স্কাইং এর কিন্তু একটি ফ্যাটি ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের খুবই ইউনিক একটি স্কাইং, যেটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু অনেক বেশি সুন্দর। পাশাপাশি স্কাইং এর ডিজাইনটাও কিন্তু আমাদের অনেক বেশি ইউনিক। স্কাইংটি তোমরা কিন্তু আমাদের এই মাসে একটি ফ্যাটি ইভেন্টের মাধ্যমে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। মোটামুটি 1080 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি ফ্যাটি ইভেন্ট থেকে তোমরা কিন্তু স্কাইংটা বের করে ফেলতে পারবে। তাছাড়া অ্যাডভান্স একটি নিউজ জানা রাখা ভালো, ফ্রি ম্যাচ কিউবের মিশন উপলক্ষে বাইরের সার্ভারগুলোতে কিন্তু দ্বিতীয়বারের মতো আবার ম্যাচ কিউব স্টোরে কিন্তু পরিবর্তন করা হয়েছে। এখানে ম্যাচ কিউব দিয়ে বান্ডেল, ইমোট, প্রোফাইল, অ্যানিমেশন, ওয়েপন সহ বিভিন্ন রকম আইটেম রেট কিন্তু ক্লেম করা যাচ্ছে। আমাদের সার্ভারে কিন্তু ফ্রি ম্যাচ কিউব রিলেটেড কিন্তু ইভেন্টটা চলতেছে। এক্ষেত্রে আশা করা যায় আমাদের সার্ভারে ফ্রি ম্যাচ কিউবের ইভেন্টটা শেষ হয়ে যাওয়ার পর আমরাও কিন্তু দ্বিতীয়বারের মতো কিন্তু আমাদের ম্যাচ কিউব স্টোরে কিন্তু পরিবর্তন দেখতে পেয়ে যাবো। এখানে ব্যানার অনুযায়ী কিন্তু ম্যাচ কিউব স্টোরে আমাদের একটা স্ক্যান রাখা হবে। আমাদের হাইপারবুক স্পেশাল একটি প্রোফাইল অ্যানিমেশনও কিন্তু আমাদের ম্যাচ কিউব স্টোরে রাখা হয়েছে, যেটা আমরা কিন্তু একদম ফ্রিতে ম্যাচ কিউব দিয়ে কিন্তু ক্লেম করে ফেলতে পারবো। আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে ম্যাচ কিউব দিয়ে আমরা কিন্তু এই যে আমাদের আর্টিকেল বান্ডেলটা আছে এটাও কিন্তু ক্লেম করতে পারবো, যেটা কিন্তু বাইরের সার্ভারে সবাই কিন্তু করতে পারতেছে। আমাদের ব্যানার অনুযায়ী কিন্তু ম্যাচ কিউব স্টোরে কিন্তু আমাদের টর্গন গানে কিন্তু একটি লেজেন্ডারি স্কিন রাখা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর ওয়েপনের স্কিনের পাশাপাশি কিন্তু ম্যাচ কিউব স্টোরে আমাদের আরো কিছু মেল বান্ডেল অ্যাড করা হবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই মেল বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে আমাদের সুমনার মেল বান্ডেলটা, যে মেল বান্ডেলটা ছাড়াও ম্যাচ কিউব স্টোরের জন্য কিন্তু আমাদের স্টেট স্যাবি যে মেল বান্ডেলটা রয়েছে এটাও কিন্তু রাখা আছে। আর স্টেট স্যাবি বান্ডেলটা ছাড়াও ম্যাচ কিউব স্টোরে কিন্তু আমাদের দিওয়াল ইভেন্ট স্পেশাল ডিজাইন করে আমাদের ম্যাগমা যে বোন বান্ডেলটা রয়েছে এটাও কিন্তু রাখা আছে। খারাপ না, আমাদের ম্যাচ কিউব স্টোরের বান্ডেল অনুযায়ী কিন্তু প্রত্যেকটা বান্ডেলে কিন্তু মোটামুটি ভালোই দেওয়া হয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে ম্যাচ কিউব স্টোরে কিন্তু আমাদের প্রোফাইল অ্যানিমেশন, স্কাইং এর মতো লেজেন্ডারি আইটেম রেটগুলো কিন্তু দেওয়া হচ্ছে। আশা করি আমাদের সার্ভার ফ্রি ম্যাচ কিউবের মিশনটা শেষ হয়ে যাওয়ার পর এরপরে কিন্তু আমরা ম্যাচ কিউব স্টোরে কিন্তু একটি পরিবর্তন দেখতে পাবো। আর আসলে যেসব আইটেম রেটগুলো আমি তোমাদের দেখিয়েছি এসব আইটেম রেটগুলো নিয়ে কিন্তু আমাদের ম্যাচ কিউব স্টোরটা কিন্তু পরিবর্তন করা হবে। আচ্ছা, এবার সাজাক আমাদের ভিডিওর একটি গুরুত্বপূর্ণ টপিকের দিকে। এটা হচ্ছে আমাদের ওল্ড একটি ইভো বান্ডেল, অর্থাৎ আমাদের FFWS কোলাবোরেশন স্পেশাল ইভো বান্ডেল রিটার্ন রিলেটেড আপডেট। তোমরা সবাই জানো এই মাসের লাস্টের দিক থেকে কিন্তু আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ইভেন্টটা কিন্তু স্টার্ট হতে যাচ্ছে এবং সেই স্পেশাল পরবর্তী মাসে তোমরা কিন্তু আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে ইভো বান্ডেলটা রয়েছে, অর্থাৎ FFWS গ্যালাক্সি যে ইভো বান্ডেলটা রয়েছে এটা নিয়ে কিন্তু একটি রিংডল ইভেন্ট কিংবা টোকেন টর ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। মোটামুটি 90% কনফার্ম হতে পারো যে পরবর্তী মাসে তোমরা কিন্তু এই ইভো বান্ডেলটা কিন্তু রিটার্ন দেখতে পাবে। বাকি কনফার্মেশনটা দেওয়া যাবে অফিসিয়াল ব্যানারটা হাতে পাওয়ার পর। তাছাড়া টাটা বানাতে লিক্স অনুসারে পরবর্তী মাসে তোমরা কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ইভেন্ট স্পেশাল তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে ওয়েপনটা রয়েছে, অর্থাৎ পোকার MP40 যে রিংডল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। অনেকদিন যাবত এই ইনকিউবেটরের ওয়েপনগুলো কিন্তু আমাদের গেমের জন্য পেন্ডিং হয়ে আছে। আশা করা যায় যে পরবর্তী মাসে কিন্তু এগুলো আমাদের গেমের মধ্যে রিটার্ন করে দিবে। তোমরা রেডি তো আমাদের পোকার MP40 গুলো গেমের মধ্যে রিটার্ন দেখার জন্য? আসলে তোমরা রিংডল ইভেন্ট থেকে কোন MP40 স্কিনটা বের করতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এই ছিল আমাদের আজকের টু নাইট আপডেটের ভিডিওটি। দেখা হবে আমাদের পরবর্তী আরেকটি নতুন টু নাইট আপডেটের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।